পর্যন্ত সমাজ গ্রাজুয়েশন শেষ হয়েছে, তার ঘাড়ে যদি আপনি দুইটা তিনটা মিনিস্ট্রি চাপাই দেন তো মিনিস্ট্রি চলবে? আমাদের ধারণা আসলে অন্তত এটা ঠিক যে আপনার বছর দুয়েক সময় প্রয়োজন। কারণ হচ্ছে আপনার এই সরকার 1 মাস হয়েছে, 1 মাসে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই, এবং সরকারের মধ্যে থেকেও অনেকে সরকারকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে। কারণ 15 বছরে এই বিগত ফ্যাসিস্ট সরকার একটা সেটআপ ছিল, সেটা সরকারের সর্বস্তরে। এখন বিশেষ করে তৃণমূল লেভেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে যেভাবে পুলিশকে মেরে ধরে জুলাই ফেলাইলো বা বিভিন্ন ধরনের একটা পরিস্থিতি তৈরি করলো। এখন কেন পুলিশের উপরে এই ছাত্র জনতায় আক্রোশটা দেখালো? পুলিশও তো মরণঘাতী অস্ত্র ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে, অনেক জায়গায় মামলা হচ্ছে, সেটাতে পুলিশকে আসামি করা হচ্ছে। তো কাজে এখন ধরেন আশুলিয়া সাভারে যে গার্মেন্টসের এই যে অস্থিরতা হচ্ছে, আন্দোলনের নামে নৈরাজ্য ভাঙছে, এই যে পুলিশের একটা মোটিভেশন দরকার, তাদের আমি মনে করি কাউন্সিলিং দরকার। এবং ছাত্র জনতা আমাদের সবাইকে এখন রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতে হবে। এখন মব জাস্টিসের সুযোগ নাই। কতিপয় ছাত্ররা যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে গালাগালি করে বললো আপনি পদত্যাগ করেন, আপনি ফাঁসিবাদের দোষর ছিলেন, কিংবা কতিপয় ছাত্র যে একটা ইনস্টিটিউশনের পরিচালককে গিয়ে বললো আপনাকে পদত্যাগ করতে হবে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে আরও বিপর্যয় নেমে আসবে। অনতি বিলম্বে এই মব জাস্টিস বন্ধ করা দরকার। এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে আমরা এই যে আন্দোলনটা করেছি, ছাত্র জনতা এখানে স্পেসিফিক কোনো সংগঠন ছিল না, সব মত পথের মানুষ ছিল, সবাই মিলে আন্দোলন করেছি, সরকারের পতন ঘটিয়েছি। এখন আমাদের অনেকের যার যার রাজনৈতিক সংগঠন আছে, রাজনৈতিক মত আছে, সেখান থেকে আমরা রাজনীতি করছি। কাজে এই যে একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, সেইটাকে ব্যবহার করে এখন মব জাস্টিসের সুযোগ নাই, বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের সুযোগ নেই। এখন আমাদের ছাত্র তরুণ বন্ধুরাও যদি এটা করতে যায় তাহলে কিন্তু ওই যে আপনারা বলছেন ময়মনসিংহ সহ এই নরসিংদী অনেক জায়গায় যেমন প্রোগ্রাম করতে গিয়ে হট্টগোল তৈরি হয়েছে, এরকমের একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ এই আন্দোলনে তো ছাত্রলীগ ছিল, শিবির ছিল, ইভেন এটা ঠিক যে আপনারা মনে করেন ছাত্রলীগেরও পজিটিভ মানা যারা তারাও ছিল, ছাত্র অধিকার পরিষদের ছিল, সব মতপথের ছাত্ররা ছিল। কাজে এখন বৈষম্য দূর করতে যাই আমরা যদি আবার একটা কোটারি পদ্ধতি চালু করি যে আমরা এই আন্দোলন করেছি, আমরা এই মানে মুক্তিযুদ্ধে যেটা আওয়ামী লীগ যেভাবে সবসময় একটা কোটারি সিস্টেম তৈরি করেছে, কাজে আমরাই এখন এই আপনার সচিবালয়কে সচিব হবে আমরা নিয়ন্ত্রণ করব, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে হবে আমরা ঠিক করব। এগুলো করতে গেলে কিন্তু মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি এবং বিপর্যয় নেমে আসবে। কাজেই সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা তরুণদের সাথে ডায়ালগ করবেন, বসবেন। কিন্তু এখন একটা সরকার আছে, এতদিন সরকার ছিল, এখন সরকারকে সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। ছাত্রদের দিয়ে যদি সব কিছু ডিল করতে দেয় তাহলে আরও বিপর্যয় তৈরি হবে। না, এখন আমি তাদের মধ্যে ইমোশন দেখতে পাচ্ছি। ইমোশন আর উইজডম আসলে এক বিষয় না, রাষ্ট্র চালাতে হবে উইজডম দিয়ে, ইমোশন দিয়ে রাষ্ট্র চলবে না। সো অবশ্যই আমিও একজন তরুণ, আমরাও চাবো তরুণদেরকে মূল্যায়ন করা হোক, আগামী রাষ্ট্র ব্যবস্থা তাদের প্রতিনিধিত্ব এনশিওর করা হোক। এখন ধরেন যেই লোকটার আগের কোনো মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা ছিল না, তারে যদি আপনি 4টে মিনিস্ট্রি দেন, কিংবা আপনার যার ধরেন এখন পর্যন্ত সমাজ গ্রাজুয়েশন শেষ হয়েছে, তার ঘাড়ে যদি আপনি 2টা 3টা মিনিস্ট্রি চাপাই দেন তো মিনিস্ট্রি চলবে? তাহলে এমনিতে ওই মিনিস্ট্রি ফেলিওর হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বলা চলে যেটা আমরা বলেছি, এই সরকার আমাদের সরকার, আবার সরকারের দুর্বলতাগুলো আমরা গণমাধ্যমের মাধ্যমে আমরা যে কোনোভাবে আমরা তুলেও ধরবো, ওপেন সমালোচনাও করবো। আমরা বলেছি যে এই সরকারের স্ট্যাবিলিটির জন্য তাদের কাঠামোতে পরিবর্তন আনা দরকার। বিভিন্ন মেজর পলিটিক্যাল পার্টি সহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, এখানে 21 আছে, এখানে 31 করা যেতে পারে, আরও 10 জনকে ইনক্লুড করে সরকারের ফাংশনিংটাকে আরও স্ট্রং করা দরকার। এখন ওইভাবে কিন্তু আমি মনে করি যে পরিপূর্ণ ফাংশনিং হচ্ছে না, এবং যেভাবে দরকার এরকম একটা সিচুয়েশনে ল অ্যান্ড অর্ডার ঠিক করা থেকে শুরু করে ইকোনমি এবং অন্যান্য ক্ষেত্রে স্ট্যাবিলিটি, সেটা কিন্তু এখন পর্যন্ত আসছে না। বরাবর যেটা বললাম, আমাদের না, পুরো ডিপ্লোম্যাটিক কমিউনিটি কিন্তু কনসার্ন এই নিরাপত্তা নিয়ে। সুতরাং এটা যদি সরকার না মনোযোগ দেয় তাহলে কি হবে সেটা বোঝা মুশকিল।